ব্যবসায়ী সুভাষ বর্মনকে খুনের ঘটনার 24 ঘন্টা পরও ধরা পড়েনি অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে নয়ারহাট বাজারে। আসামিকে গ্রেপ্তারের দাবিতে বুধবার পুটিমারি এলাকার বাসিন্দারা মিছিল করে নয়ারহাট পুলিশ ক্যাম্পে এসে বিক্ষোভ দেখান। প্রায় 2 ঘন্টা বিক্ষোভের পর পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তি ব্যবসায়ী সুভাষ বর্মনের উপর আক্রমণ করেছেন, সেই ভিডিওর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। অভিযুক্তের 24 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরও গ্রেফতার না হওয়ায় বুধবার এই বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। কালকে পরশুদিন 6 তারিখ রাত্রিবেলা 2:09 আমরা সিটিসি ফুসেট পাইছি, মোবাইলে পাঠাইছে। কে পাঠাইলো? হ্যাঁ, 2:58 কি 3টার সময়। হ্যাঁ, সুভাষ বর্মন নামে একটা ঝালবুট বিক্রেতাকে নৃশংসভাবে খুন করছে নয়ারহাট বাজারে। প্রথমে মারছে, তারপর যে কোনো ধারালো অস্ত্র তো নয়, যেটা ধার নেই তার গালাটা কিভাবে কাটছে সেটা দেখা গেছে। এরপরে পুলিশ বলছে আমাদের কাছে প্রমাণ নেই, আমরা গ্রেফতার করতে পারছি না। আচ্ছা, 24 ঘন্টা পেরিয়ে গেল, এক মিনিট 24 ঘন্টা পেরিয়ে গেল, দোষীকে ধরতে পারলো না, কি বলবেন? এই কারণে বিক্ষোভ হচ্ছে এইখানে। না, এই বিষয়ে কি বলবেন আপনি? এই বিষয়ে আমরা দোষীকে অবিলম্বে গ্রেফতার চাই। আচ্ছা, আপনি যেটা বলেন সিসিটিভি ফুটেজ যেটা আছে সেটা প্রকাশ্যে আসছে, তাই তো? তারপরে দোষী অধরা। এবার যদি দ্রুত উনি গ্রেপ্তার না হয়, যে অ্যাকচুয়ালি এই কাজের সঙ্গে যুক্ত আছে বা যে দোষী, তাহলে আপনারা কি করবেন? আন্দোলন করব। আচ্ছা, রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।